আজ সন্দীপ ঘোষকে আলিপুর সিবিআই কোর্টে পেশ করা হবে। সোমবার রাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাকে। 15 দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে সিবিআই। সন্দীপ ঘোষ সহ গ্রেফতার হন আরও 3 জন, বিপ্লব সিং, সুমন হাজরা ও আফসার আলী খান। আজ সন্দীপ ঘোষকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে। সোমবার রাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাকে। এর আগে 15 দিন জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, আরজি করে আর্থিক দুর্নীতি মামলা আমরা দেখলাম গতকালই গ্রেফতার করা সন্দীপ ঘোষকে। আজ তাকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে, সিবিআইয়ের আদালতে পেশ করা হবে। কি বিষয় আদালতে তার বিরুদ্ধে তুলে ধরা হবে, কি জানা যাচ্ছে? দেখো, সন্দীপ সহ আজকে 4 জনকে আলিপুর আদালতে পেশ করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেস থেকে। এবং তোমাকে জানিয়ে রাখবো, গতকাল যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো, আমরা দেখলাম যে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট রয়েছে নিজামে, আধিকারিকরা চলে গেল সিবিআইতে এবং ডিজিও থেকে রীতিমতো তাকে হাইজ্যাক করে নিয়ে এসে এই নিজামে এসে তাকে গ্রেপ্তার করা হলো। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে সন্দীপ ঘোষের যে করাপশনের অভিযোগ, সেটা কিন্তু কার্যত আকাশ ছোঁয়া। কারণ তার সঙ্গে যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই নয় ভেন্ডার, নয় তার অ্যাসোসিয়েট। এবং এই যে বাকি 3 জন যারা গ্রেপ্তার হয়েছে তারা রীতিমতো এই টেন্ডার পাওয়ার যোগ্য তারা নয়। কারণ হচ্ছে যে এই সরকারি টেন্ডার পেতে গেলে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, কোনোটার আওতার মধ্যেই কিন্তু পড়ে না এই 3 জন। এবং তারপরেও এরা সেই টেন্ডার পেয়েছে। এবং যেমনটা সিবিআই জানতে পেরেছে যে তারা যে টেন্ডার পেয়েছে তারা রীতিমতো কিন্তু মোটা টাকা ঘুষ দিয়েছে এই সন্দীপ ঘোষকে। এবং তারপরেই এই টেন্ডার তারা পেয়েছে এবং আটঘরের বুকে রমরমিয়ে বেআইনি ভাবে তারা এই টেন্ডার চালিয়ে যাচ্ছে। এবং তারপরেই যখন পুরো এই নথি পত্র থেকে আরম্ভ করে আমরা দেখেছি যে এই যখনই করাপশনের এই যে অভিযোগ তারা পায় এবং কোর্টের নির্দেশে নিজেরা এই তদন্তভার নেয় সিবিআই, তারপর থেকেই কিন্তু বিভিন্ন বাড়িতে, ভেন্ডারের বাড়িতে বা সন্দীপ ঘোষের বাড়িতে তারা তল্লাশি অভিযান চালিয়েছে। এবং সেই তল্লাশি অভিযান চালিয়ে বেশ এমন কিছু নথি পেয়েছে তারা। তারপরেই কিন্তু যেটা দেখা গেল যে তড়িঘড়ি সন্দীপ ঘোষকে গতকালকে গ্রেপ্তার করা হলো এবং তার সঙ্গে আরো 3 জনকে গ্রেপ্তার করা হলো এবং কিছুক্ষণ পর তাদেরকে আজ আলিপুর কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে চলেছে বলে এমনটাই জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, আজ সন্দীপ ঘোষ সহ 4 জনকে সিবিআইয়ের আদালতে পেশ করা হবে, সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে। এবং গতকাল আমরা দেখলাম যে রাতেই 3 জনকে গ্রেফতার করা হয়। সন্দীপ ঘোষের পর আরও 3 জনকে গ্রেফতার করা হয়। আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে গ্রেফতার সন্দীপ ঘোষ। গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়।